হাইকোর্টের বুধবারের রায়ে মোট সংরক্ষণ দাঁড়াবে 7%, অর্থাৎ 17% থেকে কমে পড়ে চলে এলো 7%-এর সংরক্ষণ হবে। এই অবস্থায় আরো কতদিন ধরে ওবিসি তালিকার জটিলতায় ভর্তি ও নিয়োগ আটকে থাকবে সেই নিয়ে প্রবল সংশয় রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দ্রের নির্দেশ 2009-এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিকে পরবর্তী 1 মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ওবিসি কেসের জন্য যেই আমাদের প্রক্রিয়াগুলো সব বন্ধ ছিল, চাকরি প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ ছিল, তা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা রায় দিল। এটা অনেক আইনজীবী মনে করছে যে এটা হলো প্রথম সুরাহা পাওয়া গেল, যে বোঝা যাচ্ছে যে এরপর থেকে আমাদের যত প্রসেস আটকে ছিল সব প্রসেস হচ্ছে এবারে চালু হতে চলেছে। কি বলেছে, কাল একটা আমাদের ডেট ছিল, সেই ডেটে কি বলেছে আমাদের প্রধান বিচারপতি, সেগুলো আমরা সব দেখবো। এটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সকল তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে, যে ওবিসি নিয়ে একটা জটিলতা ছিল তার কিন্তু এই প্রথম একটা রাস্তা খুলে দিল কলকাতা হাইকোর্ট। কি বলেছে আমরা একটু দেখে নেব। দেখো এই আর্টিকেলে বলেছে ওবিসি জট 2009-এর লিস্ট মেনেই ভর্তির নির্দেশ হাইকোর্টের। 2009 সাল পর্যন্ত কি ছিল, তারপরে কি হয়েছে একটু আমি বলে দিই। 2009 সাল পর্যন্ত যাদের যাদের সার্টিফিকেট ছিল তাদের ওবিসি এ বা ওবিসি বি বলে কিছু লেখা থাকেনি, শুধুমাত্র লেখা থাকতো ওবিসি, অর্থাৎ টোটাল সংরক্ষণ হতো 7%। কিন্তু 2009 সালের পরের থেকে ওবিসি এ আর ওবিসি বি বলে দুটো ক্যাটাগরি ভাগ করা হলো। তখন ওবিসি এদেরকে 10% সংরক্ষণ, ওবিসি বিদেরকে 7% সংরক্ষণ দেওয়া হলো। কাল ক্লিয়ারলি যেটা জানিয়ে দিয়েছে, দেখো এই আর্টিকেলটা হচ্ছে 22 মে 12:37 এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ কালকের যেই ভিত্তিতে এই আর্টিকেলটা লেখা রয়েছে। কি বলা হয়েছে একটু দেখে নিই। যা বলেছে, এই সেই তালিকায় যে 66টি শ্রেণী চিহ্নিত করা হয়েছিল 2009 পর্যন্ত, তারাই নিয়মিত সংরক্ষণের সুযোগ পাবে বলে জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। 1997 ও 2011 সালের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার ছিল 7%, কিন্তু 2009-এর তালিকায় অবশ্য ওবিসি এ বি এর বিভাজন ছিল না। 2010 সালে এসে পরে কি হচ্ছে, 2009 সালের এ বি ভাগ না থাকলেও কাস্টের উল্লেখ ছিল, যে এ ওবিসি বলে কাস্টের উল্লেখ ছিল, এ বি বলে ভাগ থাকেনি। 2010-এর পরে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখে অনুমোদিত ও অননুমোদিত পৃথক করা সম্ভব। এটা কি জন্য বলেছে, আমরা জানি যে আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে একটা সময় দিয়েছে যে তোমরা মানে একটা লিস্ট তৈরি করে যে কারা ওবিসি হবে কারা ওবিসি হবে না। তার জন্য 3 মাসের মতন সময় লাগবে। দেখো রাজ্যে আবেদন করলেও, রাজ্য আবেদন করেছিল যে ওবিসি বাতিল হয়ে গেলে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, তার এগেনস্টে সুপ্রিম কোর্টের এগেনস্টে হাইকোর্ট গিয়েছিল, দিয়ে তারপরে বলেছিল যে আমরা মানছি না। এবারে তার জন্য সুপ্রিম কোর্ট বলেছিল তাহলে লিস্ট বের করো। লাস্ট যেটা মোকদ্দমা হয়েছিল সেখানে বলা হয়েছিল লিস্ট দাও, সেই লিস্টের জন্য বলা হয়েছে রাজ্যে আবেদন করলেও হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আবার মার্চে সর্বশেষ শুনানি, মার্চ মাসে যেটা হয়েছে, আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, সেইখানে রাজ্য জানিয়েছে যে নতুন করে ওবিসি সমীক্ষা শুরু করা হয়েছে, সময় লাগবে 3 মাস। তাহলে এই 3 মাস যদি সময় লাগে, এই 3 মাস মানে হিউজ সময়, মার্চ মাস থেকে 3 মাস মানে অনেক সময়। এতদিন পর্যন্ত তুমি একাডেমিক জিনিসগুলোকে বন্ধ রাখতে পারবে না, সেই বিষয়ে বলেছে। এই অবস্থায় আরো কতদিন ধরে ওবিসি তালিকার জটিলতায় ভর্তি ও নিয়োগ আটকে থাকবে সেই নিয়ে প্রবল সংশয় রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো সেই জন্য কি বলেছে একটু আমরা দেখে নিই। বলেছে যে ওবিসি সার্টিফিকেটে যেগুলো অনুমোদিত ও অননুমোদিত কিভাবে আমরা পৃথক করব বলে দিয়েছে। 2009-এর আগেরগুলো অনুমোদিত, 2009-এর পরেরগুলো অনুমোদিত। কিভাবে বুঝতে পারবো, কারণ 2009-এর আগে সবগুলোতে লেখা থাকতো ওবিসি, আর 2009-এর পরে সবগুলোতে লেখা থাকতো ওবিসি এ বা ওবিসি বি। এরপর তার মানে যাদের 2009-এর পরে সার্টিফিকেট হয়েছে তারা কি কেউ পাবে না? না, ব্যাপারটা এটা নয়। একটা তালিকা আছে, 2009 পর্যন্ত যে নোটিফিকেশন বেরিয়েছিল, তোমাদের যে রেজলিউশন নাম্বার ওবিসির বা সার্টিফিকেট নাম্বার থাকবে, সেখানে দেখবে একটা নোটিফিকেশন সাল উল্লেখ করা থাকে। সেটা যদি 2009-এর আগে হয়ে থাকে বা 2009 হয়ে থাকে, তুমি এলিজিবল, আদারওয়াইজ তুমি এলিজিবল নও। এরপর বলেছে যে যেখানে ওবিসি এদেরকে ও বিদেরকে যথাক্রমে 10% ও 7% সংরক্ষণ দেওয়া হয়েছিল, এদেরকে 10% বিদেরকে 7%, সেই সংরক্ষণ চালু করেছিল রাজ্য। হাইকোর্টের বুধবারের রায়ে মোট সংরক্ষণ দাঁড়াবে 7%, অর্থাৎ 17% থেকে কমে পড়ে চলে এলো 7%-এর সংরক্ষণ হবে, এটা হাইকোর্ট বলে দিল। এর ভিত্তিতে কি হলো, জয়েন্ট এন্ট্রান্সের যেই পরীক্ষাগুলো সব আটকে ছিল, বা বিশেষ করে 2024 সালের জেনপাস ইউজি, এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মেডিকেল অ্যান্ড অ্যালাইড সায়েন্স মানে জেনপাস ইউজি, যেটা জেনপাস পিজির পরীক্ষা হয়েছিল 2024-এ, তার কাউন্সিলিং এখনো পর্যন্ত হয়নি। তার জন্য সেই পরীক্ষার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, তাদের ভর্তি হতে না পারায় তারা হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এরপর
তাদের মানে হাইকোর্ট তাদের কথা শুনে পরে কি বিচার দিল, তাদের বক্তব্য শোনার পর বিচারপতি চন্দ্র 2 ঘন্টার মধ্যে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিকে আর স্বাস্থ্য পরিবার দপ্তরের ডিরেক্টরকে মানে আমাদের স্বাস্থ্য ভবনের ডিরেক্টরকে কোথায় কাঠগড়ায় দাঁড় করেছিল। সেইখানে এসে পরে তারা বলেছে যে কেন কাউন্সিলিং হয়নি, কারণ বলেছে 2010-এর পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য কাউন্সিলিংটা তারা করতে পারেনি। মানে বোঝা যাচ্ছে রাজ্যের যত কিছু প্রসেস চলছে সব প্রসেস বন্ধ হয়েছে ওবিসির জন্য। এটা স্বাস্থ্য ভবন এসে পরে ক্লিয়ার করে দিয়ে গেছে কালকে। এরপর তার এগেনস্টে হাইকোর্ট আবার একটা বক্তব্য রেখেছে, কি বলেছে, বিচারপতি বললেন 2010-এর আগে ওবিসি তালিকা নিয়ে তো কোনো সমস্যা নেই, তাহলে সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করতে হবে। অর্থাৎ 2010-এর আগের যে লিস্ট আছে যাদের সার্টিফিকেট আছে তাদের হিসাবে তাদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে নিয়ে যাতে সব প্রসেসিং শুরু হয়ে যায়। আরও বলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দ্রের নির্দেশ 2009-এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে। 40 দিনের মাথাতে নতুন তালিকা প্রকাশ করতে বলেছে যে কারা কারা ওবিসির মধ্যে পড়ছে, কারা কারা ওবিসির মধ্যে পড়ছে না। আরও বলেছে ওবিসি এ ও বি ক্যাটাগরি হিসাবে আবেদনকারীর কাছে কাস্টের সম্পর্কে জানতে হবে, যারা আবেদন করবে তাদেরকে ওবিসি এ বি কাস্টের সম্পর্কে জানতে হবে, আর তার মধ্যে 2009-এর বৈধ তালিকায় ওবিসিদেরকে চিহ্নিত করতে হবে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিকে পরবর্তী 1 মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 1 মাসের মধ্যে এদের ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে হবে। এর থেকে কি বুঝতে পারলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রসেসগুলো সব আটকে ছিল সেই সব প্রসেসগুলো এবারে কন্টিনিউ হতে থাকবে। আমাদের যেহেতু 3 মাসের মতন সময় এখনও চেয়ে নিয়েছে স্টেট গভর্নমেন্ট, এতদিন তো আমরা ওয়েট করতে পারছি না, তার জন্য বলেছে 2009-এর হিসাবে এবছরের একাডেমিক সেশনটা সব কিছু করতে হবে। তোমাদের ভর্তি প্রক্রিয়া, তোমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ, বিভিন্ন কলেজে ভর্তি, সব কিছু প্রসেস শুরু হবে কিসের হিসাবে হবে, ওবিসি হিসাবে হবে, 2009-এর সংরক্ষণ হিসাবে হবে। ভাবো না যে 2009-এর সংরক্ষণ মানে 2009-এর আগে তোমার ওবিসি সার্টিফিকেট হতে হবে না, 2009-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই হিসাবে। তখন 66খানা মানে তোমার সাব ক্যাটাগরি ছিল। আমি একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে, এইখানে লিস্ট দেওয়া আছে, এই যতগুলো রয়েছে এই হচ্ছে লিস্ট। 2009 সাল পর্যন্ত যাব, দেখো এই হচ্ছে 2009 সাল পর্যন্ত, এটি হচ্ছে 2009 সাল পর্যন্ত, তারপর 2010 সাল চলে আসছে। সেই 2009 সাল পর্যন্ত কতজন রয়েছে, 66 জন রয়েছে। এই 66 জনের মধ্যে যদি তুমি 66টা শ্রেণীর মধ্যে যদি তুমি পড়ে থাকো, তাহলে তুমি যখন বিভিন্ন আবেদন প্রক্রিয়া এরপর থেকে শুরু হবে, সব শুরু হবে, ধরে নাও এটা মে মাস, জুন মাসের থেকে সব আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সব কিছু প্রসেস আবার নতুনভাবে শুরু হবে। তখন তোমাকে আগে দেখতে হবে যে তুমি এই 66 জনের মধ্যে পড়ছো কি পড়ছো না। যদি তুমি এই 66 জনের মধ্যে পড়ো তখন তুমি ওখানে সিলেক্ট করবে আমি ওবিসি, তবে পরে তুমি ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবে, আদারওয়াইজ তুমি ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবে না, তুমি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করবে। এই জিনিসটা ক্লিয়ার হলো। এটা কিন্তু কালকের রায়, কালকে বুধবার দিন এটা জানানো হয়েছে। তো অবশ্যই তোমরা সকল তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যে এটা কিন্তু একটা রাস্তা খুলে দিল। আর মানে গভর্নমেন্ট যেটা 3 মাস সময় নিয়েছিল, গভর্নমেন্ট যদি ঢিলামি করছিল যে আমরা বের করবো না সব প্রসেসিংয়ে একটা ঢিলামি রাখবো, সেটার দিকেও বলে দিয়েছে যে যদি পৃথক করতে হয় এইভাবে পৃথক করা হোক। 2009 পর্যন্ত কোনো ক্যাটাগরি উল্লেখ থাকেনি, ওবিসি এ বি থাকেনি, শুধুমাত্র ওবিসি লেখা হতো। সেইখান থেকে দেখে পরে আমরা বিচার করবো যে এরা হচ্ছে লিস্টের মধ্যে পড়ছে, এরা লিস্টের মধ্যে পড়েনি। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা যতটা সম্ভব হয় সকলের মধ্যে একটু শেয়ার করো। এটা অনেকের মধ্যে চিন্তা কাজ করছে, এই নিয়ে অনেকে সংশয় রয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।